শ্রী গণেশায় নম। নমস্কার সকল দর্শক বন্ধুদের। আজকে আলোচনা করব রাশি চক্রের সপ্তম রাশি হচ্ছে তুলা। আর সেই তুলার রাশির জাতক জাতিকাদের এই 2024 সালটি কেমন যাবে আপনারা জেনে নিন এই ভিডিওটি থেকে। আর্থিক দিক থেকে আপনার কেমন কাটবে, ব্যবসা বাণিজ্য কেমন কাটবে, আপনার চাকরিতে পদোন্নতি রয়েছে কিনা, আপনি চাকরি লাভ করতে পারবেন কিনা, তা আমি আলোচনা করব এই ভিডিওটিতে। 2024 সালে তুলা রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। আর তার ফলে বিভিন্ন রকমের চাকরি বাকরি বা বিভিন্ন রকমের আয়ে উন্নতির দিক থেকে এগিয়ে থাকবেন। তার জন্য যে সকল করণীয় কাজগুলো করতে হবে তা আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নম লিখে কমেন্ট করে দেবেন। দেখবেন গণেশের আশীর্বাদে আপনার সকল কাজে সকল কর্মে বাধা বিপত্তি কেটে যাবে। তো এবার বন্ধুরা আলোচনা করব মূল বিষয় যে তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন কাটবে। 2024-এর শুরুতে তুলা রাশি পঞ্চম স্থানে বিরাজ করবে শনি মহারাজ। এখানে অবস্থান করে সপ্তম, একাদশ ও দ্বিতীয় স্থানে নিজের পূর্ণ দৃষ্টি রাখবে। আবার বৃহস্পতি 1 মে পর্যন্ত সপ্তম ঘরে অবস্থান করে প্রথম, তৃতীয় ও একাদশ ঘরে নজর রাখবে। এরপর অষ্টম কক্ষে প্রবেশ করে দ্বাদশ ও দ্বিতীয় কক্ষ এবং চতুর্থ কক্ষে দৃষ্টি রাখবে। রাহু ষষ্ঠ এবং কেতু দ্বাদশ স্থানে অবস্থান করবে। এবছর আর্থিক দিক দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। তো বন্ধুরা, আজকে প্রথমেই জানিয়ে দিই যে আর্থিক দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের এই বছরটি খুবই শুভ হতে চলেছে। পাশাপাশি কোনো ব্যবসা শুরু করতে পারবেন। যদি আপনি ব্যবসা করার জন্য চিন্তিত থাকেন বা ব্যবসা করার জন্য আগ্রহ আপনার থাকে, তাহলে এই বছরে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, আর যার দরুন আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। এছাড়াও এই গ্রহ গোচর তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম, দাম্পত্য, পারিবারিক জীবন, স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন কাটবে তা জানুন তুলা রাশির এই ভিডিওটিতে সমস্ত কথা মাধ্যম দিয়ে। প্রথমে আলোচনা করব তুলা রাশির বার্ষিক রাশিফল অনুযায়ী কেরিয়ার ও ব্যবসা কেমন যাবে। এবছর কেরিয়ারে দারুণ পরিণাম ঘটবে। চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভয় পাবেন না। এর ফলে কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন। চাকরিতে সমস্ত কাজ ভালোভাবে করতে পারবেন। বরিষ্ঠ অধিকারিকরা আনন্দিত হবেন আপনার কাজে বা আপনার কর্মের দ্বারা। মার্চ ও এপ্রিল মাসে কিছু সমস্যা দেখা দিতে পারে। অন্য চাকরির জন্য চেষ্টা করতে হবে, কারণ প্রথম চাকরিতে সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা যিনারা চাকরিজীবী রয়েছেন তাদেরকে একটু সতর্কতার সাথে চলতে হবে, কারণ মার্চ ও এপ্রিল মাসে কিছু সমস্যাজনিত কারণে আপনার চাকরি বাতিল হতে পারে বা চাকরি ছাড়তে হতে পারে। সেই জন্য নতুন কোনো চাকরির সন্ধান করতে হবে আপনাকে। মে থেকে জুন মাসের মধ্যে কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে সতর্ক থাকুন। অর্থাৎ মে আর জুন মাসে আপনারা একটু সতর্ক থাকবেন বিরোধীদের কাছ থেকে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে ওরা। কেরিয়ারে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময় খুবই ভালো। অফিসে নিজের পৃথক স্থান গড়ে তুলতে পারবেন। অর্থাৎ আপনি আপনার কর্মরত অবস্থায় অফিসে একটা নাম বা সুনাম কামানোর দিক রয়েছে। বছরের শুরুটি ব্যবসার জন্য ভালো, উন্নতির যোগ রয়েছে। তবে মে থেকে অক্টোবরের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। ওঠাপড়া হতে পারে। আপনার টাকা পয়সার ব্যাপারে ঘাটতি বা পরিপূর্ণ দেখা দিতে পারে। নতুন পরিকল্পনা করার জন্য এই মাসটি
এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী হতে পারে, কারণ এটি না হওয়া পর্যন্ত প্রত্যাশিত সাফল্য লাভ করতে পারবেন না। এপ্রিল থেকে আগস্টের মধ্যে সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত কাজ করতে পারবেন, ব্যবসায় উন্নতি হবে। বছরের শুরুটি ব্যবসার জন্য খুব ভালো, উন্নতির যোগ রয়েছে। তবে মে থেকে অক্টোবরের মধ্যে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে, ওঠাপড়া দেখা দেবে। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা কার্যকরী করতে হবে, কারণ এটি না হওয়া পর্যন্ত প্রত্যাশিত সাফল্য লাভ করতে পারবেন না। এপ্রিল থেকে আগস্টের মধ্যে সরকারি ক্ষেত্রের সঙ্গে জড়িত কাজ করতে পারেন, ব্যবসায় উন্নতি হবে। বছরের শুরুতে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে পারেন। এরপর আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা এবছরটি কেমন কাটবে। টাকা পয়সার দিক দিয়ে 2024 সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ। আর্থিক পরিস্থিতি মজবুত হবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। সারা বছর আয়ের সুযোগ পাবেন। মার্চ, মে ও আগস্টে মাসটি আর্থিক দিক দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ। আগস্ট মাসে সরকারি ক্ষেত্রের লাভের যোগ রয়েছে, তবে এবছর কিছু জরুরি অথচ আকস্মিক ব্যয় সামনে আসবে। এর ফলে আর্থিক চাপ পড়তে পারে তুলা রাশির জাতক জাতিকাদের উপর, তবে মাঝে মধ্যে লাভের সুযোগও পাবেন। এপ্রিল মাসে ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। ডিসেম্বর মাসেও অর্থ লাভ সম্ভাবনা রয়েছে। এরপর আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনার দিক দিয়ে কেমন কাটবে, অর্থাৎ যিনারা তুলা রাশির জাতক জাতিকারা শিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন তাদের এই বছরটি কেমন কাটতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকারা যিনারা ছাত্রছাত্রীদের জন্য 2024 সাল চ্যালেঞ্জের ভরা, তবে শনির প্রভাবে পড়াশোনার সুযোগ পাবেন, একাগ্রতা বাড়বে। মার্চ থেকে মে, আগস্ট থেকে অক্টোবর মাসটি তুলা রাশির জন্য সমস্যামূলক। দৃঢ় নিশ্চয়তার সঙ্গে পড়াশোনা করতে হবে। পড়াশোনায় ভালো করে মনোনিবেশ করতে পারলে আপনার সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন শনির প্রভাবে। বিদেশ গিয়ে পড়াশোনার স্বপ্ন কিছুটা পূরণ হবে। এরপর আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহ কেমন যেতে চলেছে 2024 সালে। বছরের শুরুটি এই রাশির প্রেমিকদের জন্য খুবই শুভ। প্রেম বিবাহের জন্য চেষ্টা করবেন। প্রেম বিবাহে প্রবল যোগ রয়েছে বছর। যে তুলা রাশির জাতক জাতিকারা যিনারা রয়েছেন এই বছরে যদি বিয়ের প্রস্তাব পান বা বিয়ের জন্য আগ্রহ থাকেন, তাহলে এই বছরে চেষ্টা করুন, আপনার বিয়ে এবছরও হতে পারে। মার্চ মাসে রোমান্স করে কাটিয়ে দেবেন। এপ্রিল, আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। প্রেমিকদের মধ্যে সামঞ্জস্য নষ্ট হবে। জুলাই থেকে অক্টোবরের মধ্যে আপনাদের সম্পর্কে রোমান্স বাড়বে। এই রাশির বিবাহিত জাতকরা নিজেদের দায়িত্ব পূরণ করবেন ও জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। জুলাই থেকে আগস্ট ও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় দাম্পত্য জীবনের জন্য অনুকূল নয়। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ও লড়াই হতে পারে। তাই যে সকল জাতক জাতিকার তুলা রাশি দাম্পত্য রয়েছেন ওনাদেরকে বলবো একটু সাবধানে থাকবেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করে পারিবারিক অশান্তি যাতে না হয় তার দিকে একটু খেয়াল রাখবেন। এরপর আলোচনা করব তুলা রাশিক বার্ষিক রাশিফল অনুযায়ী পারিবারিক জীবন কেমন কাটবে 2024 সালে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য বাড়বে। কোনো যদি ঝগড়াঝাঁটি থেকে থাকে বা বিবাদ থেকে থাকে তা কাটিয়ে উঠতে পারবেন এই বছরে। তবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পারিবারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে, সংঘর্ষ বাড়তে পারে আর্থিক দিক দিয়ে পরিবারের মধ্যে। মে মাসের পর পরিস্থিতি উন্নতি হবে।
পরিজনদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। ছবি এরপর আলোচনা করব তুলা রাশির বার্ষিক রাশিফল অনুসারে আপনাদের সম্পত্তি ও যানবাহনের কেনাকাটার দিক দিয়ে কিভাবে কাটবে। তুলা রাশি জাতক জাতিকাদের যদি এই বছরে গাড়ি কেনার আগ্রহ থাকেন, যানবাহন কেনার আগ্রহ থাকেন, কিনতে পারেন, তারা বছরের শুরুতে এই স্বপ্ন পূরণ করতে পারবেন। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে গাড়ি কেনা শুভ যোগ রয়েছে। তো বন্ধুরা, যে সকল জাতক জাতিকাদের তুলার রাশি রয়েছেন ওনাদেরকে বলবো যে 15ই মার্চের মধ্যে, 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে যদি গাড়ি বা যে কোনো যানবাহন কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা কিনতে পারেন। এই সময়টিতে আপনার শুভ যোগ রয়েছে। এছাড়াও জুলাই ও ডিসেম্বর মাসেও গাড়ি কিনতে পারেন। সম্পত্তি ক্রয়ের জন্য এই বছরটি ভালো। ফ্ল্যাট বা বাড়ি কিনুন, এর দ্বারা অধিক লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজ আলোচনা করলাম সম্পত্তি ও যানবাহন কেনার যে সকল যোগ রয়েছে। এরপর আলোচনা করব আপনার স্বাস্থ্য এই বছরে কেমন কাটবে। তো জানুন যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তো স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে যে কোনো কর্মই ভালোভাবে করা যেতে পারে, যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারা যেতে পারে। তো তাই স্বাস্থ্যের কথা অবশ্যই বলবো। স্বাস্থ্যের দিক দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মাঝারি। নিজের যত্ন নিন, স্বাস্থ্য সমস্যায় যাতে না জড়িয়ে পড়তে পারেন তার দিকে ধ্যান দেবেন। হঠাৎ অসুস্থ হতে পারেন। সুস্থ হয়ে ওঠার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। রক্ত সংক্রান্ত অসুস্থতায় ভুগতে পারেন, অর্থাৎ রক্তল্পতা বা বিভিন্ন জায়গায় চোট লেগে রক্তক্ষরণের একটা যোগ রয়েছে। চোখের সমস্যা, পেটে ব্যথা, বদহজম, স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে এই বছরে। তাই বন্ধুরা, যে সকল তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন 2024 সালে একটু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে যে কোনো ভালো কাজ, যে কোনো খারাপ কাজও কাটিয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত 2024 সালে তুলা রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি দিন কেমন কাটবে, প্রত্যেকটি মাস কেমন কাটবে তা বিস্তারিতভাবে আলোচনা করলাম। বন্ধুরা, যদি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন, কেমন লেগেছে ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে ওম শ্রী গণেশায় নমঃ লিখে কমেন্ট করে জানাবেন। লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এই রকম ধরনের ভিডিও আমি আপনার কাছে প্রথম পৌঁছে দিতে পারি। তো একটা কথাই বলবো যে ভগবানের কাছে, যে ভগবানের কৃপায় সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করছি।